2025-এ খুব আশ্চর্যভাবে ডাব্লিউবিপিএসসি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন তাদের পরীক্ষার যে আগামী দিনের নিয়োগ সেটার ক্যালেন্ডার বার করে দিল। তার মধ্যে ক্লার্কশিপ ছিল অন্যতম, তার সঙ্গে তো আইডিও মিসলেনিয়াস এগুলো ছিল। ক্লার্কশিপের পরীক্ষা ঘোষণা করা হয়েছিল ডিসেম্বরে হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এবং অনেক অবহেলার জন্য আর কি সেই পরীক্ষাটা হয়নি। সেই সময় ওবিসি কেসের একটা তো ব্যাপার ছিলই, সেই সঙ্গে আরও বিশেষ কিছু কারণে, রাজনৈতিকগত কারণে, অবহেলা, ডাব্লিউবিপিএসসির অবহেলার জন্য ক্লার্কশিপের যে পরীক্ষা সেটা হয়ে ওঠেনি। এই সময় আবার ক্লার্কশিপ পরীক্ষা হতে চলেছে 2026-এ। এটা কোথা থেকে জানছি, কি খবর, বিস্তারিত তোমাদের জানাবো। ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2026 নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। তার প্রত্যেকটা বিষয়, তার এক্সাম প্যাটার্ন থেকে শুরু করে সিলেবাস, এজ, কোয়ালিফিকেশন সবকিছু। তো ওয়েলকাম টু আড্ডা 24/7 বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি লুইস স্যার তোমাদের সঙ্গে আজকে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ যে পরীক্ষার জন্য তোমরা অধীর আগ্রহে দীর্ঘদিন ধরে বসে আছো, যাদের বয়স মোটামুটি 40-এর মধ্যে এবং যাদের যোগ্যতা মাধ্যমিক, তাদের জন্য এটা অন্যতম একটা গুরুত্বপূর্ণ চাকরি, যেটার জন্য ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিরেন্টরা কিন্তু সারা বছর তাকিয়ে থাকে। তো শুরু করব আজকের এই বিশেষ আলোচনা। তো ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ 2026 কবে হতে চলেছে পরীক্ষা, অ্যান্ড কি তার এক্সাম প্যাটার্ন, কি তার সিলেবাস, সব নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সকলকে বলবো এই সেশনটাকে সব চারিদিকে শেয়ার করে দাও বিভিন্ন প্ল্যাটফর্মে, এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো যারা এই পরীক্ষাটার জন্য ঠিক তোমার মতোই তাকিয়ে আছে, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হোক, টেলিগ্রাম হোক অথবা ফেসবুক হোক। চলো, তো প্রথমেই বলি যে কবে পরীক্ষা হতে চলেছে বা হবে। দেখো, এর আগে অনেকগুলো পরীক্ষার ক্ষেত্রে অনেকবার আমরা বলেছি যে যখন আমরা কোনো খবর পেয়েছি, যখন আমরা যে কোনো সূত্র ধরে খবর পেয়েছি যে পরীক্ষা কবে হতে চলেছে, এবং সেটা যখন অথেন্টিক সোর্স হয়েছে, তখনই শুধু আমরা তোমাদের সঙ্গে সেটাকে শেয়ার করেছি, এবং সব কটা কেসেই কিন্তু সেটা আমরা সফলভাবে তোমাদের কাছে কনভে করতে পেরেছি। এবং যে সময় আমরা তোমাদের বলেছি যে এই পরীক্ষাগুলো হবে বা এই সোর্স এখান থেকে এইগুলো জেনেছি, সেগুলো কিন্তু সেই মতোই হয়েছে। তো আজকেও সেরকম আমি বলছি, একদম ডাব্লিউবিপিএসসির কোর সোর্স থেকে জানতে পেরেছি আমরা যে ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পুজোর আগে হবে এই বছর। এবার তুমি ধরে নাও অগাস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ফার্স্টের মধ্যে। ওকে, তো বলা হচ্ছে অগাস্টের শেষের দিকে, বাট তুমি ধরে নাও সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথম দিকটাও ধরে নাও। এটুকু জেনে নাও যে পুজো, দুর্গাপুজোর আগেই কিন্তু এই পরীক্ষা হতে চলেছে। তাহলে ফর্ম কবে বেরোতে পারে? ফর্ম বেরোবে মোটামুটি ধরে নাও জুনের শেষ কি জুলাইয়ের প্রথমের দিকে। চল, এইবার আমরা চলে আসি যে এই পরীক্ষার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। প্রথমে তো তোমাকে ভারতীয় নাগরিক হতে হবে, এটা তো খুবই বেসিক ব্যাপার। তার সঙ্গে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যদি দেখা যায়, এডুকেশনাল কোয়ালিফিকেশন, সেক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস হতে হবে। মানে এই ক্লারিক্যাল জবের জন্য তুমি মাধ্যমিক যদি পাস করো, তাহলেই কিন্তু তুমি এই জবের জন্য যোগ্য। এর পরবর্তী বিষয়গুলো বলার আগে আমি জাস্ট একটু বলে নিই যে ক্লার্কশিপ মানে ক্লার্ক, এর জব রোলটা কি। দেখো, আমরা বিভিন্ন সরকারি দপ্তর দেখে থাকি, সেটা তোমার নবান্ন হোক থেকে শুরু করে আমাদের ডিস্ট্রিক্টে থেকে শুরু করে আমাদের যেসব ব্লকে যে সকল সরকারি অফিস আছে বা দপ্তর আছে, সেখানে যে ক্লার্কের কাজ কি? যে নথিপত্র, বলা যেতে পারে ডেটা ফাইল, সেগুলোকে রক্ষণাবেক্ষণ করা, ডেটা এন্ট্রি করা কম্পিউটারের মাধ্যমে, চিঠি টাইপ করা, কোনো মেলকে রিসিভ করা, তার উত্তর দেওয়া, কোনো মেল লেখা, কোনো প্রতিবেদন লেখা, কোনো কিছু ট্রান্সলেট করা, এবং ঊর্ধ্বতন যেসব সরকারি যে কর্মচারী আছে তাদেরকে বিভিন্ন কাজে হেল্প করা। তো বেসিক ব্যাপারটা তোমরা বেশিরভাগ জনই জানো, যারা জানো না তার জন্য বলে দিলাম। এর জন্য তোমাদের লাগবে মাধ্যমিক পাস যদি তুমি হও, এবং তোমার বয়স যদি 18 থেকে 40-এর মধ্যে হয়। কত? 18 থেকে 40-এর মধ্যে। অনেকটা সময় রাজ্য সরকারি চাকরির জন্য কিন্তু তোমাদের সময়
অনেকটা থাকে, 40 বছর বয়স পর্যন্ত তোমরা পরীক্ষায় বসতে পারো। এবার তোমরা অনেকেই বলবে স্যার পরীক্ষাও তো কখন কখন কত দিন পর পর হয়। এটা সত্যি, এটা নিয়ে কিছু বলার নেই। আমরা জানি যে আমাদের পিএসসি বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, আমাদের সরকার বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে, কিন্তু যখন জাগে সেই সুযোগটা যেন তোমরা নিতে পারো, এটাই আমি তোমাদের বলবো। তো 18 থেকে 40 বছরের মধ্যে যদি তুমি বলো স্পেশাল ক্যাটেগরি, তাহলে ওবিসিদের জন্য 43 মানে +3, এবং এসটি এসসিদের জন্য 45 ইয়ার্স পর্যন্ত এই পরীক্ষাটা দিতে পারো। অ্যান্ড তোমাকে বাংলা লিখতে পড়তে জানতে হবে, সেই সঙ্গে তোমার কম্পিউটারের বেসিক টাইপিং জানতে হবে। সবটা আমি তোমাদের বলে দিচ্ছি, কতটুকু টাইপিং কিভাবে জানতে হবে, তাহলে তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল হবে। এখানে আমি এটা বলে দিয়েছি, স্পেশাল রিল্যাক্সেশন, এজ রিল্যাক্সেশন, যারা স্পেশাল ক্যাটেগরি থেকে বিলং করে তাদের জন্য। নাও এবার আমরা দেখবো এই যে পরীক্ষাটা হবে, এই পরীক্ষার প্যাটার্ন কি আছে। আমি শেষে বলবো যে কতটা কি ভ্যাকেন্সি আসতে পারে। তো প্রথমে আমি দেখে নিই, দেখো তিনটে পার্ট তোমাদের পার করতে হবে, এখানে কোনো ইন্টারভিউ নেই। প্রথমে আছে একটা প্রিলি পরীক্ষা বা স্ক্রিনিং টেস্ট তোমরা বলতে পারো, যেখান থেকে ছাঁটাই করা হবে, তারপরে তোমাদের মেন্স হবে, তারপরে তোমার কি দেখা হবে, স্কিল বলতে হচ্ছে তোমার টাইপিং। চল, তো প্রথমে আমি যদি দেখে নিই যে প্রিলি পরীক্ষা সেটা হয় 100-তে, মেন্স পরীক্ষাও হয় 100-তে। এখানে বিস্তারিত আমি তোমাদের দেখাচ্ছি। দেখো, প্রিলি পরীক্ষা হয় কত বললাম, 100 মার্কসে, 100টা কোয়েশ্চেন থাকে, এমসিকিউ কোয়েশ্চেন, তার মধ্যে ইংলিশে থাকে 30 এবং অ্যারিথমেটিকে থাকে 30। তো 30-30-60 এবং জেনারেল স্টাডিজে থাকে 40। জেনারেল স্টাডিজের মধ্যে কি কি পড়ে দেখো, ইংলিশ তো বেসিক গ্রামার থাকে, অ্যারিথমেটিক আমরা জানি, এবং তার সঙ্গে জেনারেল স্টাডিজের মধ্যে থাকে জিওগ্রাফি, হিস্ট্রি, পলিটি, ইকোনমি এর বেসিক পার্টটা হয়ে গেল। এই পরীক্ষাটাকে তুমি পার করলে, ক্র্যাক করলে, এটাতে কোয়ালিফাই করলে, তাহলে তুমি কোথায় চলে আসলে না পার্ট 2 অর্থাৎ মেন্স পরীক্ষা। মেন্স পরীক্ষা হয় ডেসক্রিপটিভ শুনে ভয় পাওয়ার কিছু নেই। তোমরা মাধ্যমিক লেভেলে 9-10-এ যে ধরনের রিপোর্ট লিখে এসছো, বা তোমার সারাংশ, অনুবাদ, সেগুলো এখানে আসে। তো এখানে টোটাল দুটো পেপার থাকে, ইংলিশে 50 এবং রিজিনাল ল্যাঙ্গুয়েজে থাকে 50। সেটা বাংলাও তুমি নিতে পারো, আরও বেশ কিছু ল্যাঙ্গুয়েজ নেপালি আছে, সেগুলো তোমরা নিতে পারো, বাট আমি বাংলা নিয়েই বলছি। এখানে কি থাকে, এখানে থাকে তোমার দেখো, এখানে থাকে তোমার রিপোর্ট থাকে অর্থাৎ প্রতিবেদন থাকে, ওকে, প্রেসি থাকে অর্থাৎ সারাংশ, যেটাকে আমরা বলি সারাংশ, তার সঙ্গে থাকে অনুবাদ। বাংলায় থাকে, ইংলিশে অনুবাদ করতে হয়, ইংলিশে থাকে, বাংলায় অনুবাদ করতে হয়। তো ইংলিশ পেপারেও এই 3টে থাকে, বাংলা পেপারেও এই 3টে থাকে। চলো, এখানে তুমি ভালো স্কোর করে নিলে, এটাতে তুমি পাস করে গেলে, তারপরে নেক্সট হবে তোমার টাইপিং টেস্ট। টাইপিং টেস্টে কি হতে হবে, মিনিটে ওয়ার্ড পার মিনিট। ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে যদি তুমি ইংলিশ টাইপিং জানো, তাহলে তোমাকে কি করতে হবে, 20টা ওয়ার্ড 1 মিনিটে লেখার তোমার কি থাকতে হবে, কোয়ালিটি থাকতে হবে, স্কিল থাকতে হবে। আর যদি বাংলা হয়, তাহলে বাংলা তোমার 10টা ওয়ার্ড যদি তুমি মিনিটে লিখতে পারো, তাহলেই তুমি কোয়ালিফাই, তাহলেই তুমি এলিজিবল। এরপরে তুমি কি হয়ে গেলে, তুমি এখানে ইন্টারভিউ নেই, কিছু নেই, তুমি কি পেয়ে গেলে, চাকরিটা পেয়ে গেলে। জাস্ট একটা কথা বলে দিই, যারা বিভিন্ন সরকারি চাকরির প্রিপারেশন নিচ্ছ, তারা এই নাম্বারে হাই পাঠালে সরকারি চাকরির যত রকম নোটিফিকেশন, অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে, ফর্ম ফিল আপ হচ্ছে, কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, কি কোনো কিছু নোটিশ আসছে, কোনো কিছু চেঞ্জেস আছে, সব রকম ইনফরমেশন কিন্তু এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। এখানে হাই পাঠাবে, তোমাদের কিন্তু একটা গ্রুপে অ্যাড করে নেওয়া হবে, সেই গ্রুপে সব রকম ইনফরমেশন তোমাদের দেওয়া হবে। তো এটা হচ্ছে তোমার পরীক্ষার। এই দেখো, এখানে সিলেবাস আমি বলে দিয়েছি, ভোকাবুলারি আছে, গ্রামার আছে, সেন্টেন্স স্ট্রাকচার, সিনোনিম, অ্যান্টোনিম, কারেক্টিভ ইউসেজ। ভোকাবুলারির মধ্যে সিনোনিম, অ্যান্টোনিম এগুলো তো পড়েই যাচ্ছে। জেনারেল স্টাডিজের মধ্যে আছে দেখো এভরিডে সায়েন্স, মানে বেসিক সায়েন্সটা, কারেন্ট ইভেন্টস বা কারেন্ট অ্যাফেয়ার্স যেটাকে আমরা বলি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, মানে ইকোনমি বলতে পলিটি বলতে কনস্টিটিউশন, ইকোনমি বলতে বেসিক ইকোনমি, ওকে।
অ্যান্ড অ্যারিথমেটিকে এখানে দেখো দিয়ে দেওয়া হয়েছে ফ্র্যাকশন বা ডেসিমাল, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, সিম্পল ইন্টারেস্ট, প্রফিট অ্যান্ড লস, টাইম অ্যান্ড ডিস্টেন্স ওয়ার্ক, হ্যাঁ এইগুলো। তো এটা হচ্ছে তোমার সিলেবাস। চলো দেখো এখানে দুটো ব্যাপার আছে নেগেটিভ মার্কিং এর ক্ষেত্রে, দুটো কথা বলে দিই। সেটা হচ্ছে যদি তুমি এখানে 0.25 মানে তুমি যদি ভুল আনসার করো তাহলে 0.25 কাটা হবে, মানে 4টে ভুল করলে 1 নাম্বার কাটা হবে। ওকে, এবং যদি তুমি তোমার আইডেন্টিটি ডিসক্লোজ করো, তোমার নাম টাম এগুলোকে ডিসক্লোজ করে দাও ডেসক্রিপটিভ পেপারে, তাহলে কিন্তু 10% মার্কস কিন্তু ডিডাকশন করা হবে পুরো। ওকে চল, তো এই হচ্ছে মূল ব্যাপার। এবার তোমাদের দুটো কথা বলি। একটা হচ্ছে তোমাদের হয়তো জানার ইচ্ছা থাকবে বা তোমাদের কাছে জিজ্ঞাসা থাকবে যে স্যার ভ্যাকেন্সি কত হতে পারে। ভ্যাকেন্সি আমি তোমাদের বলে দিচ্ছি, শূন্য পদ 3 থেকে 5,000 মিনিমাম শূন্য পদে রিক্রুটমেন্ট হবে। মিনিমাম বললাম 3 থেকে 5,000। আমি একদম এক্স্যাক্টলি তোমাদের এখন এই মুহূর্তে বলতে পারবো না, কারণ একটু এদিক ওদিক হলে তোমাদেরই তোমাদের জন্য ভালোর জন্য যখন করা হচ্ছে তখন তোমরাই ঘুরিয়ে এসে বলবে। একটা কথা তোমাদের বলে দিই যে অনেকের ক্ষেত্রে মনে হবে যে এই সময় কেন এটা করা হচ্ছে নোটিফিকেশন না আসা সত্ত্বেও। তার কারণটা আমি তোমাদের বলে দিই, তার একটাই কারণ, অনেকের এরকম হয় যে যখন পরীক্ষা ঘোষণা হবে, নোটিফিকেশন আসবে, তখন আমরা প্রিপারেশন শুরু করব, আর যখন নোটিফিকেশন চলে আসে তখন তারা হাই হাই করে, হাউতাশ করে, আফসোস করে যে কেন এটা আগে জানতে পারলাম না, 2 মাস আগে জানলে ভালো হতো, 3 মাস আগে জানলে ভালো হতো, ভালো করে প্রিপারেশন নিতাম। দেখো যারা প্রিপারেশন আগে থেকে নিচ্ছে বা নিয়ে আছে বা খাপছাড়া করে আস্তে 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 প্রিপারেশন নিচ্ছে, তারা কিন্তু অনেকটা এগিয়ে থাকবে। বাট যারা মনে করো যে প্রিপারেশন ওই সময় শুরু করব, তাদের জন্য আজকে আমি কিন্তু বারবার বলছি প্রিপারেশন শুরু করে দাও। একটা কথা মনে রেখো, তোমার প্রিপারেশন বিফলে যাবে না। আইডিও আছে, মিসলেনিয়াস আছে, আর অন্যান্য চাকরির পরীক্ষা, এগুলো তো এই সাবজেক্টগুলো তো একদম কমন। তো সেক্ষেত্রে তোমরা প্রিপারেশন চালিয়ে যাও। অ্যান্ড আমি তোমাদের বলে দিচ্ছি, যদি পুজোর আগে পরীক্ষা না হয়, অ্যান্ড যে সময় আমি বলেছি সেগুলো, তখন তোমরা আমাকে এসে কমেন্টে জানিও, বলো। এটা একদম অথেন্টিক সোর্স থেকে পাওয়া, আর এই পরীক্ষাটা তোমাদের খুব শীঘ্রই কিন্তু হতে চলেছে। এটা একটা বিশাল সুযোগ, এই সুযোগটাকে হাতছাড়া করো না। মাধ্যমিক পাস করে থাকলে অ্যান্ড তোমার বয়স যদি ঠিকঠাক হয়ে থাকে, অ্যান্ড অবশ্যই কিন্তু তুমি এই পরীক্ষার জন্য অ্যাপিয়ার হও। ওকে, একটা চাকরি যদি তোমার কাছে না থাকে, অ্যান্ড যারা মনে করছো যে সরকারি চাকরি আমার দরকার নেই, তার জন্য তো অনেক কিছু খোলা আছে, বাট সরকারি চাকরি যদি তোমার চাই, এটার জন্য কিন্তু তোমাকে ঝাঁপিয়ে পড়তেই হবে। কারণ অন্যান্য যেসব নিয়োগগুলো হয় তার থেকে ক্লার্কের কিন্তু যে শূন্য পদ অনেক বেশি হয়। শূন্য পদ বেশি মানে তোমার কিন্তু সম্ভাবনা বেশি। চলো, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আরো এই সম্পর্কিত খবর আমি পাবো, অবশ্যই তোমাদের জানাতে থাকবো। তার জন্য তো কিন্তু তোমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে হবে। ওকে, চলো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে বলবো কিপ ওয়াচিং Adda 24/7 Bengali অ্যান্ড কিপ গ্রোয়িং। সকলকে টাটা।